সম্মানিত ভাইরা আমার, ইসলামের প্রথম যুগে যখন মানুষ ইসলামের দিকে দীক্ষিত হচ্ছিল, এমতো অবস্থায় একজন খ্রিস্টান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আমিরুল মুমিনিন, আপনি তো ইসলামের বাণী ছড়ান, ইসলামের সুন্দর সুন্দর কথা বলেন এবং ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করেন। আমি আপনাকে 4টি প্রশ্ন করব, এই 4টি প্রশ্নর যদি জবাব আপনি দিতে পারে, প্রয়োজনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খ্রিস্টান, তুমি কি মনে করেছো তোমার ওই 4 প্রশ্নের জবাব আমি দিতে পারবো না? এমন কোনো প্রশ্ন নাই যেই প্রশ্নের জবাব কোরআন মাজিদ দিতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এবার খ্রিস্টান বলছে, তাহলে আপনি প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খ্রিস্টান, তোমার কি প্রশ্ন তুমি বলো। এবার খ্রিস্টান বলছে, 1 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর বুকে 2টি ভাই একই দিনে, একই সময়ে, একই বছরে এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে, আবার মৃত্যু তাদের একই দিনে। এই প্রশ্নের জবাব আপনি দেবেন। 2 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর কোন স্থানে একবার সূর্যের আলো পড়েছিল আর কিয়ামত পর্যন্ত ওই স্থানে আর সূর্যের আলো পড়বে না? এই 2টি প্রশ্নের জবাব আপনি দেবেন। এবার খ্রিস্টান বলছে, সেই কয়েদিকে যার কয়েদখানায় শ্বাস নেওয়ার কোনো ব্যবস্থা নাই, খাবার পৌঁছানোর কোনো ব্যবস্থা নাই, কিন্তু ওই কয়েদখানার কয়েদি জীবিত, সে কোন কয়েদি? এই 3টি প্রশ্নের জবাব আপনি দিবেন। 4 নম্বর প্রশ্ন হলো, এটা কোন কবর? যেই কবরের বাসিন্দা জীবিত, কবরটাও জীবিত, আবার এই কবর তার বাসিন্দাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরতে যায়। এটা কোন কবর এবং কবরটা কোথায়? এই 4টি প্রশ্নের যদি জবাব আপনি লিখে আমাকে দিতে পারেন, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খ্রিস্টান, তুমি মনে করেছো তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না? রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি এবং রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছি, এমন কোনো প্রশ্ন নাই যেই প্রশ্নের জবাব কোরআন দিতে পারে না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর সমস্ত বিজ্ঞান যেখানে শেষ হয়ে যাবে, সেখান থেকেই কোরআনের জ্ঞান শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খ্রিস্টান, তোমার প্রশ্নের জবাব আমার দেওয়ার প্রয়োজন নাই। আমার 8 বছরের এক ভাতিজা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোথায় তুমি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লাব্বাইক চাচা, কি বলতে চান? এবার আমিরুল মুমিনিন বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এই খ্রিস্টানের এই 4টি প্রশ্নের জবাব লিখে দিয়ে দাও। এবার এই প্রশ্ন 4টি শুনলেন, শুনে ওই ছোট্ট বাচ্চা বলছে, এটা তো আমার 1 মিনিটের ব্যাপার। কয় মিনিট? মানে আল্লাহু আকবার, কয় মিনিটের ব্যাপার? 1 মিনিটের ব্যাপার। এবার আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার যে এমন প্রশ্ন আমি করেছি যে আমরাই জিন্দেগিতে কখনো এই প্রশ্নের জবাব মিলাতে পারিনি, আর ছোট্ট বাচ্চা বলে কি যে এটা আমার 1 মিনিটের ব্যাপার। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, খ্রিস্টান যুবক, কি তোমার প্রশ্ন বলো। এবার খ্রিস্টান বলছে, এই পৃথিবীতে কোন একই মায়ের 2 সন্তান একই দিনে, একই সময়ে 2টি ভাই এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন, আবার মৃত্যু তাদের একই দিনে? এই প্রশ্নের জবাব আপনি দিবেন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ও খ্রিস্টান, তুমি কি জানো না হাজার হাজার বছরের আগের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এই পৃথিবীর বুকে 2টি ভাই জন্মগ্রহণ করেছিলেন। একজন ভাইয়ের নাম হলো উজায়ের, আর একজন ভাইয়ের নাম ছিল উজায়েজ। উজায়ের আল্লাহর নবী ছিল, আল্লাহর পয়গম্বর ছিল।
তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলমিন মৃত্যুটা কেমন আমি একটু দেখতে চাই, আমি একটু জানতে চাই। তাই এই দুইটি ভাই একই দিনে জন্মগ্রহণ করার পরে, একই দিনে মৃত্যুবরণ করার পরে 100 বছর পরে আল্লাহ রব্বুল আলামিন ওই দুই ভাইয়ের ভিতরে উজাইরকে আল্লাহ রব্বুল আলামিন 100 বছর পরে আবার জীবিত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। 100 বছর পরে। এবার খ্রিস্টান বললে জানলো কিভাবে এই ছোট বালক? এবার 1 নম্বর প্রশ্নের উত্তর খ্রিস্টান পেয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খ্রিস্টান 2 নম্বর প্রশ্ন কি তোমার বলো? খ্রিস্টান বলছে, এই পৃথিবীর বুকে কোন স্থানে একবার সূর্যের আলো পড়েছিল আর কিয়ামত পর্যন্ত ওই স্থানে সূর্যের আলো পড়বে না? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ও খ্রিস্টান তুমি শুনে নাও, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিয়েছে, ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 50 নম্বর আয়াতের ভিতরে নাজিল করে দিলেন যে হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের দলবল যখন তাকে তাড়া করেছিল, মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল, ফিরআউনের লোকজন যখন মূসা আলাইহিস সালামের লোকজনকে তাড়া করেছিল, সামনে জহরে বাহারে কুলসুম বা লোহিত সাগর যখন সামনে পড়েছিল, পড়ার পরে হযরতে মূসা আলাইহিস সালামের লোকজন বলেছিল, হে মূসা আমরা তো এখানে শেষ হয়ে যাব, এখানে তো আমরা পাকড়াও হয়ে যাব, ইন্না লা মুদরাকুন, এ থেকে আমাদের কোনো বাঁচার তো আর কোনো পথ নাই। তখন হযরতে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আমার আল্লাহ সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন, আমার আল্লাহ অবশ্যই আমাদের পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বলেন, এটা আমার লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে তোমার ওই হাতের লাঠি দ্বারা পানিতে আঘাত করো, আঘাত করার সাথে সাথে নদীর ভিতরে দিয়ে সুন্দর রাস্তা পরিণত হয়ে গেল। তখন সূর্যের আলো ওই রাস্তার উপরে পড়েছিল। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের লোকজন যখন ওপারে পার হয়ে গেল, যাওয়ার পরে ফিরআউনের লোকজন যখন সাগরের মাঝখানে যখন গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পানি তুমি আগের মতো হয়ে যাও। তখন ফিরআউনের লোকজন ওই দরিয়ার ভিতরে ডুবে সমস্ত সব কিছু ধ্বংস হয়ে যায়। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, খ্রিস্টান যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দরিয়ার ভিতর থেকে সাগরের ভিতর দিয়ে সুন্দর রাস্তা যখন তৈরি করে দিয়েছিলেন, তখন এই সূর্যের আলো পড়েছিল। এখন রাস্তাও নাই, আর ওখানে ওই রাস্তার উপরে আর কিয়ামত পর্যন্ত কোনো সূর্যের আলো পড়বে না। বলেন সুবহানাল্লাহ। 2টি প্রশ্নের জবাব পেয়ে গেল। তখন খ্রিস্টান আশ্চর্য হয়ে গেল যে কি ব্যাপার, এইটুকুনি বাচ্চা কিভাবে এত জানলো? তো কোরআন যদি স্টাডি করা হয় তাহলে এই প্রশ্নের উত্তর এই কোরআনই দিতে সক্ষম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে এখানে আলোচনা শুনছি, আমরা যে এখানে কথা বলছি, কোরআন হাদিসের কথা বলছি, এই কথাগুলো রেকর্ড হয়, এই কথাগুলো রেকর্ড হয়। এই যে দেখেন আমাদের আলোচনাও রেকর্ড হচ্ছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতারা আছে তারা এই কোরআনের মাহফিলকে সুন্দরভাবে বেষ্টনী দিয়ে রাখছেন। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর বুকে তোমরা যে কথাবার্তা বলো, যা কিছু বলো সব আমি রেকর্ড করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, সূরা কফের ভিতরে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভিতরে তোমরা যত বাণী বাক্যগুলো বলে থাকো সমস্ত সব কিছু আমি রেকর্ড করে রেখেছি। আমরা যা কিছু বলি না কেন আমাদের সব কিছু রেকর্ড হয়ে যায়। এই রেকর্ড যে হয়ে যায়, এই যে ফেরেশতারা যে বেষ্টনী দিয়ে রাখে, এটাও আছে ইমানের একটা বহির্প্রকাশ। যদি আমরা এই যে ফেরেশতাগণ আছে, রাসূলগণ আছে, এটা যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে না। আগে যে পয়গম্বরগুলো ছিল, রাসূল আকরামরা যারা ছিল, পয়গম্বর যারা ছিল, তো এই পয়গম্বররা যে ছিল যদি এটা আমি আপনি বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে না। যেমন খ্রিস্টান ভাইরা
তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ছেলে বলেছে, সন্তান বলেছে। এই জন্য তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। তারা যত আমল করুক না কেন ওই আমল তাদের কোনো কাজে লাগবে না। এই জন্য ঈমানকে বাঁচাতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহু আকবার। আমরা যখন এই পৃথিবী থেকে বিদায় নেব তখন আমাদের এই ঈমানটাই বাঁচিয়ে নিতে হবে। এই ঈমানের সাথে যদি আমাদের কালেমা নসিব হয় তাহলে আমরা হাউজে কাউসারের পানি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে অগণিত পেয়ালা নিয়ে এই যারা তার উম্মত হবে, খাঁটি উম্মত হবে, যারা নেককার বান্দা হবে তাদেরকে এই পেয়ালায় পানি পান করাবেন। আর এই পানি যারা পান করবে তাদের আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এবং 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচেই ছায়া দেবেন। তার ভিতরে এক শ্রেণী আছে কি যুবক, আমরা যারা যুবক আছি। আর মুরব্বীদের সুযোগ আছে, আলহামদুলিল্লাহ, মুরব্বীদেরও সুযোগ আছে। এবার খ্রিস্টান বলছেন 2টি প্রশ্নের জবাব আপনি দিয়েছেন, এবার 3য় নম্বর প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে 3 নম্বর প্রশ্ন কি আপনি বলেন। এবার খ্রিস্টান বলছেন 3 নম্বর প্রশ্ন হলো সেই কয়েদিকে যার কয়েদখানায় শ্বাস নেওয়ার কোনো ব্যবস্থা নাই, শ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই এবং বাহির থেকে খাবার পৌঁছানোর কোনো ব্যবস্থা নাই, কিন্তু ওই কয়েদখানার কয়েদি জীবিত। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, ও শয়তান খ্রিস্টান, তুমি কি জানো না তুমি তো ওই কয়েদখানার ভিতরেই ছিলে। সেই কয়েদখানা হলো মায়ের পেট, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে মায়ের পেটে যখন রাখা হয় ওই সন্তানের শ্বাস প্রশ্বাস ছাড়া, বাইরে থেকে খাবার দেওয়া ছাড়া ওই পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে 10 মাস 10 দিন তোমাকে ওই মায়ের পেটের ভিতরে সুন্দরভাবে রেখেছিল, হাঁটা চলা ছাড়াই, খাবার গ্রহণ করা ছাড়াই, যে রাব্বুল আলামিন তোমাকে ওই পেটের ভিতরে বাঁচিয়ে রেখেছে, এখনো কি ঈমান আনবে না আরো তুমি প্রশ্ন করবে? বলেন আল্লাহু আকবার। যে চিন্তা করেছেন কি প্রশ্ন করছে, যে হাঁটা চলা করা লাগছে না, খাবার দেওয়া লাগছে না, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করে দিয়েছে যে ব্যবস্থার ভিতরে মানুষ জীবিত আছে, আবার সেখানে হাঁটা চলা করা লাগছে না। 10 মাস 10 দিন একাধারে মায়ের পেটের ভিতরে সুন্দরভাবে একটা প্যাকেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রেখে দিয়েছে। এবার 3টি প্রশ্নের জবাব ওই খ্রিস্টান পেয়ে গেল। যাওয়ার পরে এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, খ্রিস্টান 3টি প্রশ্নের জবাব তোমাকে দেওয়া হলো, 4র্থ নম্বর প্রশ্ন কি তুমি বলো। এবার বলছে, এটা কোন কবর? যেই কবরের বাসিন্দা নিজে জীবিত, কবরটাও জীবিত, আবার এই কবর তার বাসিন্দাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আবার এই কবরের বাসিন্দা এই কবর থেকে বের হয়ে আল্লাহর জমিনে দীর্ঘদিন পর্যন্ত বেঁচেছিলেন। এটা কোন কবর এবং কবরটা কোথায় এটা আপনি বলে দেবেন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, খ্রিস্টান তুমি কি মনে করেছো তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াদান্নুনি ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, খ্রিস্টান যখন হযরতে ইউনূস আলাইহিস সালাম নৌকা থেকে লাফ দিয়েছিল, নৌকা থেকে নদীতে ঝাঁপিয়ে পড়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক আকৃতির মাছ ইউনূস আলাইহিস সালামকে উদ্গীরণ করার জন্য পাঠিয়ে দিয়েছিল। দেওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালামকে বিশাল একটি আকৃতির মাছ উদ্গীরণ করে নিয়েছিল। নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 40 দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালামকে বিভিন্ন দেশে হযরত ইউনূস আলাইহিস সালামকে ঘুরে নিয়ে বেড়াইছিলেন, ভ্রমণ করিয়েছিলেন। আবার হযরতে ইউনূস আলাইহিস সালাম যখন বলেছিলেন যে রব্বুল আলামিন, একমাত্র তোমার সর্তা, তুমি আমাকে যে বিপদে ফেলেছো, এই বিপদ থেকে পৃথিবীর কোনো মানুষ আমাকে উদ্ধার করতে সক্ষম নয়। যখন হযরতে ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, আমি অবশ্যই অন্যায় করেছি, তোমার পারমিশন ছাড়াই আমি আমার জান্নাত থেকে বের হয়ে আসছি, আমি অবশ্যই ভুল স্বীকার করছি, আমি তোমার কাছে পানা চাই। তখন পৃথিবীর কোনো মানুষ তার প্রার্থনা শুনল না, কিন্তু আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালামের প্রার্থনা শুনেছিলেন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, খ্রিস্টান তুমি যে 4 প্রশ্ন করেছো, এই 4th নম্বর প্রশ্ন হলো হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিল, 40 দিন পর্যন্ত যখন ছিল, এই মাছের পেটটা হযরত ইউনূস আলাইহিস সালামের জন্য কবর স্বরূপ ছিল। আর এই কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে ওই কবর থেকে পরিত্রাণ দেওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালাম পৃথিবীর বুকে দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকার পরে হযরত ইউনূস আলাইহিস সালাম ইন্তেকাল করেছিলেন। অর্থাৎ এই কবরটা হলো ওই মাছের পেট। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো চিন্তা করেন যে কি কঠিন প্রশ্ন, কি কঠিন প্রশ্ন, যে প্রশ্নের উত্তর দিচ্ছে খ্রিস্টান কাছে, আমি এখন যাই, আমার আর দরকার নাই এই প্রশ্ন শোনা। আরেকটা তাফসীরের ভিতরে আসছে যে ওই খ্রিস্টান এই প্রশ্নের জবাব শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। সম্মানিত ভাইরা, তো এই কোরআন যদি আমরা স্টাডি করতে পারি, এই কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি, তাহলে আমাদের জীবনটা হয়ে যাবে কামিয়াবি, ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, এই কোরআনের যেখানে আলোচনা হবে আমরা সেখানেই চলে যাব। মৌমাছি যেমন মধু আহরণ করার জন্য চলে যায়, তেমনিভাবে কোরআনের আকর্ষণে যারা ঈমান আছে, যারা কোরআনের ধারক এবং বাহক, তারা কিন্তু এই মৌমাছি যেমন মধু সংগ্রহ করার জন্য চলে যায়, তারা এমন কোরআনের আলোচনা শোনার জন্য তারা এরম দল বেঁধে ঝাঁক বেঁধে চলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কোরআনের উপরে অবিচল থেকে আমাদের জন্য মৃত্যু দান করেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবসময় ভাইয়েরা আমাদের একটাই তামান্না থাকবে যে ঈমান নিয়ে যেন এই পৃথিবী থেকে আমরা বিদায় নিতে পারি।